ওই সাদ্দাত নামক বড় বেঈমান আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে যত নবী রাসূলকে পাঠাইছে সকলের একটাই আদেশ ছিল, একটাই দায়িত্ব ছিল, দুনিয়ার ভিতরে যারা বেঈমান আছে তাদের কাছে গিয়ে তোমরা কালেমার দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন সিজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই, আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একই দায়িত্ব দিয়ে গোটা পৃথিবীর ভিতরে তাদেরকে প্রেরণ করেছিলেন। সাদ্দাত নামক বেঈমানের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠাইলেন, যে পয়গম্বরের নাম হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাত নামক বেঈমানের দরবারে যাওয়ার পর সাদ্দাতকে ডাক দিয়ে জানায় দেয়, ও সাদ্দাত, এই গোটা পৃথিবীর ভিতরে তুমি আছো, আমিও আছি, কিন্তু আমাদের রব কিন্তু একজন আছে, আমাদের মালিক কিন্তু একজন আছে, তার গোলামি করা লাগবে, দুনিয়ার ভিতরে আর কারোর গোলামি করা যাবে না। সাদ্দাতকে যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিলেন, এমত অবস্থার ভিতরে সাদ্দাতের মাথা গরম না ঠান্ডা? আরো জোরে বলেন। সাদ্দাতের মাথা বড্ড গরম হয়ে গেল। সাদ্দাত জানায় দেন, ও হুদ আলাইহিস সালাম, কি বলতেছো? কে আবার রব? কার আমরা গোলাম? কার আমরা? কে আমাদের মালিক? না না, আমাদের কেউ মালিক তো হতে পারে না, বিন্দু পরিমাণে আমরা কোনো আল্লাহর কোনো খোদার গোলামি আমরা করতে পারি না। এবার সাদ্দাত একটু মাথা ঠান্ডা করে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও হুদ আলাইহিস সালাম, যদি তোমার কথা মানি তাহলে কি ফায়দা, যদি তোমার কথা না মানি তাহলে কি ফায়দা, একটু বর্ণনা করে দাও। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ও সাদ্দাত নামক বড় বেঈমান, যদি আল্লাহর উপরে ঈমান এনে যদি নেক আমল করে আসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমাকে আমাকে আল্লাহ বানিয়ে দেবে। জান্নাতটা কেমন একটু বর্ণনা করে দাও, একটু শুনতে চাই। হুদ আলাইহিস সালাম জানায় দেন, জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বানাইছেন, জান্নাতের বর্ণনা দিয়ে তো সুন্দরভাবে তোমাকে আমি কখনো বোঝানো সম্ভব না রে বান্দা। হুদ আলাইহিস সালাম তারপরও সামথিং কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলো। সাদ্দাত নামক বেঈমানকে ডাক দিয়ে জানায় দেয়, ও সাদ্দাত নামক বড় বেঈমান, জান্নাত এমন একটা দামি জায়গা, ওই জান্নাতের ভেতরে যে একবার প্রবেশ করবে, জান্নাতের ভেতরে সে পরিপূর্ণ প্রবেশ করার পর জান্নাতের ভেতরে বিন্দু পরিমাণে গেলে মানে কোনো অভাব থাকবে না রে বান্দা। জান্নাতের ভেতরে কোনো খাবারের অভাব নাই, কোনো আরামায়েশের বিন্দু পরিমাণে অভাব থাকবে না। জান্নাতের ভিতরে একটা নদী থাকবে, একটা হবে শরবতের, আর একটা হবে মধুর, আর একটা হবে দুধের। ওই জান্নাতের যে বিল্ডিং, এই বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে একুত পাথরের, আর একটা ইট হবে রূপার তৈরি। এত সুন্দর সুন্দর ভিআইপি জায়গা তুমি পেয়ে যাইবা। দুনিয়ার ভেতরে একদিন সাদ্দাত তুমি ছিলে না, আবার দুনিয়ার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রেরণ করেছে, আবার এই দুনিয়া থেকে একদিন আগে পরে হোক মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। সাদ্দাত বলে, হ্যাঁ, মৃত্যুবরণ করা লাগবে। দুনিয়ার ভিতরে যত বেঈমান আছে তারা রাতকে সাদা বলতে পারে, রাতকে দিন বলতে পারে, কালোকে সাদা বলতে পারে, সাদাকে তারা কালো বলতে পারে, সব কিছু অস্বীকার করতে পারে, সব কিছু অবিশ্বাস করতে পারে, কিন্তু মৃত্যু নামক জিনিসটাকে অস্বীকার করতে পারে না। সাদ্দাত বলল, হ্যাঁ, আমাকে তো একদিন দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। হুদ আলাইহিস সালাম জানায় দেন, ও সাদ্দাত নামক বড় বেঈমান, ওই জান্নাতের ভেতরে যদি একবার প্রবেশ করো তাহলে বিন্দু পরিমাণে তোমার মওত নামক জিনিস তোমাকে গ্রাস করবে না, বিন্দু পরিমাণে আজরাইল যে তোমার জানটা কবজ করবে না। জান্নাত অনেক শান্তির জায়গা হইবে, জান্নাত অনেক আরামের জায়গা।
এবার হুদ আলাইহিস সালাম জানায় দেন, যদি তুমি আল্লাহর উপরে ঈমান এনে যদি আমল না করো তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের বর্ণনাও সুন্দরভাবে হুদ আলাইহিস সালাম করে দিলেন। এবার সাদ্দাত নামক বড় বেঈমান এবার চিন্তা ভাবনা করে 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 এবার হুদ আলাইহিস সালামকে জবাব দিতেছেন, ও হুদ আলাইহিস সালাম, তোমার রবের বানানো জান্নাতে আমি যেতে চাই না। আমি সাদ্দাত দুনিয়ার ভিতরে কম সম্পদের মালিক না, আমি সাদ্দাত দুনিয়ার ভিতরে কম ইজ্জতের মালিক না। দুনিয়ার ভিতরে সম্মানও আমার অনেক, আবার আমার সম্পদও অনেক, সব কিছু আমি তো অনেক দিক থেকে আমি আগাই আছি। সুতরাং তোমার রবের জান্নাতে আমাকে যাওয়া লাগবে না, আমি সাদ্দাত এই দুনিয়ার ভিতরে একটা জান্নাত তৈরি করব। চিল্লায়ে পড়া যাবে কি নাউজুবিল্লাহ। সাদ্দাত চিন্তা ভাবনা করে করে বলল, দুনিয়ার ভেতরে আমি একটা জান্নাত তৈরি করব। তোমার রব আল্লাহ, তার জান্নাত আমার বিন্দু পরিমাণে দরকার নাই, তার জান্নাতে আমি বিন্দু পরিমাণে যাব না। হুদ আলাইহিস সালাম বারবার সতর্ক করে বললেন, ও সাদ্দাত নামক বড় বেঈমান, এখন আমি তোমাকে সতর্ক করে দিতেছি, বিন্দু পরিমাণে তুমি অহংকারী করো না, তাকাব্বুরি করো না। যদি অহংকারে করতে থাকো, তাকাব্বুরে করতে থাকো, তাহলে পরিণতি কিন্তু ভালো হবে না। হুদ আলাইহিস সালাম তাকে বারবার ডাকতে জানায় দেন, ও হুদ আলাইহিস সালাম, আমি বিন্দু পরিমাণে তোমার কথা মানতে আমি রাজি না। দেখো, অল্প কিছু দিনের ভিতরে আমি এই দেশের ভিতরে, জমিনের ভিতরে আমি একটা জান্নাত তৈরি করে ফেলবো। এমত অবস্থার ভেতরে এবার হুদ আলাইহিস সালাম বিদায় নিয়ে নিলেন। ওই সাদ্দাত নামক বড় বেঈমান গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের ভিতরে এলান করে দিলেন, এই দেশের ভিতরে আমাকে একটা জান্নাত বানানো লাগবে। সুতরাং তোমার রাষ্ট্রের ভিতরে যার যেখানে যতটুকু স্বর্ণ আছে, যতটুকু রূপা আছে, যেখানে ইয়াকুত পাথর আছে, দামি দামি সম্পদ আছে, সবকিছু আমার দরবারে হাজির করা লাগবে। পৃথিবীর যত রাজা বাদশাহ আছে সবার দরবারে একটা করে চিঠি পাঠিয়ে দিলেন, তোমার দেশের ভিতরে, তোমার রাষ্ট্রের ভেতরে যতটুকু সম্পদ আছে সব আমার দরবারে পাঠানো লাগবে। এবার সমস্ত দেশের ভেতরে যত রাজা বাদশাহ আছে তারা সমস্ত সম্পদ, সমস্ত রূপাগুলো একত্রিত করিয়া করিয়া সাদ্দাতের দরবারে এগুলো পরিপূর্ণ প্রেরণ করে দিলেন। সাদ্দাতের সামনে সুন্দরভাবে এগুলো আনা হলো। কিতাবের ভিতরে লেখা হয়েছে, ইতিহাসের ভেতরে লেখা হয়েছে, 140 বর্গ কিলোমাইল, অনেক দূরে এত বড় জায়গা লইয়া লইয়া লইয়া, অনেক কিতাবের ভিতরে এসেছে 1040 কিলোমিটার বর্গ মাইল, অনেক দূরে, এত দূরে একটা জায়গা সাদ্দাত পরিপূর্ণ বরাদ্দ করে দিলেন। এই জায়গার ভেতরে এবার সুন্দরভাবে জান্নাত নির্মাণ করাবেন। জান্নাত দুনিয়ার ভিতরে বানানোর জন্য পরিপূর্ণ 30,000 সৈন্য বাহিনীদেরকে লিপ্ত বানিয়ে দেন, পরিপূর্ণ 30,000 সৈন্য বাহিনীদেরকে মোতায়েন করে দিলেন। 30,000 সৈন্য বাহিনী মিস্ত্রি তারা এবার জান্নাত বানানোর কাজে লিপ্ত হয়ে গেল। কিতাবের ভিতরে লেখা হয়েছে ওই সিরিয়ার জমিনের ভিতরে, আবার কেউ বলেছেন ইয়ামান দেশের ভিতরে, বড় একটা শস্য আবাদের ভিতরে এই জায়গাটা পরিপূর্ণ নির্ধারণ করে দিলেন। এই জায়গার ভিতরে জান্নাত তৈরি করা হইবে। ওই সাদ্দাত নামক বড় বেঈমান তার নির্দেশে সমস্ত মিস্ত্রিগুলো এবার সুন্দরভাবে জান্নাত নির্মাণ করতেছে, সুন্দরভাবে জান্নাত তৈরি করতেছে। তৈরি করতে 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 একেবারে অনেক দীর্ঘদিন হয়ে গেল। তারপরে জান্নাতের কাজগুলো পরিপূর্ণ হয়ে গেল। জান্নাতের ভেতরে একটা নদী বানাইছে, দুধের নদী। জান্নাতের ভিতরে একটা নদী বানাইছে, পরিপূর্ণ মধু দ্বারা ভরপুর করে দিয়েছে। জান্নাতের ভিতরে একটা নদী বানাইছে, পরিপূর্ণ শরবত দ্বারা ভরপুর করে দিয়েছে। হুদ আলাইহিস সালাম যে বলেছিলেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হুর গিলেমান দিবেন, সুন্দরী সুন্দরী নারী দিবেন। এই কথাটাও তো সাদ্দাতের মাথায় আসে না নাই? আছে। সাদ্দাত এবার গোটা পৃথিবীর ভিতর থেকে
যত সুন্দরী সুন্দরের নারী ছিল, সুন্দরী সুন্দরী মেয়ে ছিল, কন্যা ছিল, তাদের উপরে জুলুম করে করে তাদেরকে জোর করে করে ধরে ধরে এনে ওই জান্নাতের ভিতরে ঢোকাইলো। এমত অবস্থার ভিতরে যত স্বর্ণগুলো মানুষ আনতে থাকলো, মানুষজন এই স্বর্ণগুলো আনার ভিতরে এক আল্লাহর বান্দা, তার একটা কন্যা ছিল, তার স্ত্রী ছিল, ছোট্ট মেয়ে, তার কানের ভিতরে একটা দুল ছিল, যে দুলটা একেবারে ছোট্ট, এই দুলটা জোর করে করে সাদ্দাতের সৈন্য বাহিনীরা ছিনিয়ে ছিনিয়ে নিয়ে চলে আসলো। ওই ছোট্ট কন্যা তার মা আল্লাহর কাছে বদদোয়া করলেন আর বললেন, ও দয়ার মালিক, ওই সাদ্দাতকে তুমি দুনিয়াতে লাঞ্ছিত করে দিও, ওই সাদ্দাতকে তুমি দুনিয়ার ভিতরে পরিপূর্ণ বঞ্চিত করে দিও, ধ্বংস করে দিও আল্লাহ। ওই ব্যক্তি তো মাজলুম, কারণ তার উপরে জুলুম করে করে তার কন্যার সম্পদগুলো ছিনিয়ে আনা হয়েছে। আর মাজলুমের দোয়া কবুল করে কি করে না আল্লাহ? আরো জোরে বলেন। মাজলুমের চোখের পানি আল্লাহ তাআলা বিন্দু পরিমাণে সহ্য করতে পারে না। এই বাংলাদেশের ভিতরে কত আল্লাহর বান্দারা মাজলুম, তাদের চোখের পানি যারাই ঝরাইছেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দিশারা করেছেন, রে বান্দা, আল্লাহ রব্বুল আলামিন সহজে সহজে কাউকে ধরে না, কিন্তু আল্লাহ যখন ধরে তখন কাউকে ছাড়ে না। ঠিক সাদ্দাত নামক বড় বেঈমান, সে যখন জান্নাত তৈরি করলেন, জান্নাত সুন্দরভাবে তৈরি করার পর সাদ্দাত নামক বড় বেঈমান গোটা দেশের ভেতরে বাড়িয়ালান করে দিলেন। আমি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, ওই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান্নাতের ভিতরে আমি বিন্দু পরিমাণে যাব না, তার রবের বানানো শান্তির ঠিকানা জান্নাতের ভিতরে আমি প্রবেশ করব না। যার কারণে হুদ এবার সুন্দরভাবে এত সুন্দরভাবে বুঝাইলেন, তারপরও সাদ্দাত বিন্দু পরিমাণে মানে নাই। সাদ্দাত এবার গোটা দেশের ভিতরে এলান করে দিলেন, অমুক দিন অমুক সময়ের ভিতরে আমার বানানো জান্নাতের ভিতরে আমি প্রবেশ করব। যারা ওই বেঈমানের সৈন্যবাহিনী, যারা বেঈমানের সাপোর্টার, তারা এবার সকলে জান্নাতের গেটের ভিতরে বেঈমান সাদ্দাতকে অভিবাদন জানানোর জন্য সকলে দাঁড়ায় গেল। সকলে দাঁড়ায় গেছে, সাদ্দাতকে স্বাগতম জানায় সাদ্দাতকে আজকে প্রথম জান্নাতের ভেতরে ঢোকানো লাগবে। এমত অবস্থার ভেতরে সাদ্দাত যখন এবার ঘোড়ার উপরে সওয়ার হয়ে যখন ওই জান্নাতের ভিতরে প্রবেশ করতে যাইবে, জান্নাতের ভিতরে এখনো প্রবেশ করে নাই, বরং তার বানানো জান্নাতের গেটের সামনে ঘোড়া গিয়ে দাঁড়াইছেন। এমত অবস্থার ভিতরে কে যেন ভয়ঙ্কর রূপ এবং চেহারা লইয়া সাদ্দাতের সামনে এসে সাদ্দাতকে জানাই দেয়, ও সাদ্দাত দাঁড়াও। সাদ্দাত বলে, তুমি কে? বলে, আমি হলো মালাকুল মউত। তোমার কাজ কি? বলে, আমার কাজ হলো জান কবজ করা। বলে, কারণ কি? আমি যখন জান্নাতে প্রবেশ করবো, সামনে কেন সরে যাও? বলে, আমি সরে যাব না, সরবা এখন তুমি। মালাকুল মউত ডাক দে জানিয়ে দেন, বিন্দু পরিমাণে আর কোনো দেরি হবে না, রবের এখনই আদেশ হয়ে গেছে, তোমার জানটা কবজ করা লাগবে। সাদ্দাত বলল, ও আজরাইল, মালাকুল মউত, এত কষ্ট করে জান্নাত বানাইলাম, এত কষ্ট করে এত সুন্দর ভোগ বিলাসের জায়গা আমি বেঈমান তৈরি করালাম, আমাকে একবারের জন্য তুমি একটু জান্নাতে প্রবেশ করতে দাও। মালাকুল মউত ডাক দিয়ে জানাই দেয়, না বিন্দু পরিমাণে এর ভিতরে প্রবেশ তুমি করতে পারবা না, কারণ জান কবজ করা, রূহ কবজ করার দায়িত্ব আল্লাহ পাক মালাকুল মউতকে দিয়ে দিলে, ঘোষণা দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ পাক জানায় দেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক সুন্দরভাবে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে কে কত সেকেন্ডে মৃত্যুবরণ করবে, কে কত সালে মৃত্যুবরণ করবে, কে কত ঘন্টায়, কত মিনিটে, কোন মুহূর্তে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে,
এইটা আমি আল্লাহ পরিপূর্ণ নির্ধারণ করে রাখলাম। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ পাক যার মৃত্যুর ঠিকানা, যার মৃত্যুর সময় যেই জায়গায় নির্ধারণ করে রাখলাম, এর 1 সেকেন্ড আগেও কেউ মৃত্যুবরণ করবে না, আবার 1 সেকেন্ড পরেও কেউ মৃত্যুবরণ করবে না। ও আল্লাহর বান্দারা, তাহলে মালাকুল মউত গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, কারোর জান 1 সেকেন্ড আগেও কবজ করে না, 1 সেকেন্ড পরেও কবজ করে না। আপনি যদি মালাকুল মউতকে ডাকতে জানায় দেন, ও মালাকুল মউত, এই গোটা যশোরের ভিতরে আমার মতো শক্তিশালী মানুষ কেউ নাই, আমার মতো ক্ষমতা মানুষ আর কেউ নাই, যশোরের ভিতরে এক নামে আমাকে সকলে চেনে, আমার কথা শুনলে সকলে ভয়ে থরথর করে কাঁপে। ও মালাকুল মউত, তুমি আমার জান কবজ করতে আসছো, এখন জান কবজ করা লাগবে না, তুমি 2 মিনিট পরে আমার জান কবজ করো। মালাকুল মউত কথা শুনবে নাকি? আরো জোরে বলেন। মালাকুল মউত বিন্দু পরিমাণে তার কথা শুনবে না, বরঞ্চ মালাকুল মউত আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মানার জন্য বাধ্য হয়ে যাবে। মালাকুল মউত সুন্দরভাবে তার জানটা রূহটা কবজ করে 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 নিয়ে চলে যাবে রে বান্দা। যারা দুনিয়ার ভিতরে ইমানদার হইবে, যারা মুমিন হইবে, আল্লাহর কাটে গোলাম হইবে, তারা নিজেকে বিনয় বানায় বানায় জমিনের ভেতরে চলাফেরা করবে, দুনিয়ার ভেতরে চলাফেরা করবে, কাউকে কথার মাধ্যমে তারা কষ্ট দিবে না রে বান্দা। কারণ দুনিয়ার ভেতরে দেখবেন, মানুষকে হাতের দ্বারা আঘাত করলে মানুষ হাতের দ্বারা কষ্ট পায়, আবার কথার দ্বারা আঘাত করলেও কিন্তু মানুষ কষ্ট পায় কি পায় না। কিন্তু হাতের দ্বারা, লাঠির দ্বারা আঘাতের থেকে কথার আঘাত কিন্তু আরো মারাত্মক। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন জানাইছেন, তোমাদের ভেতরে আমি সোনার গুণ ঢোকায় দাও, নিজেকে বিনয় বানাও, কাউকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না, কাউকে কোনো কাজের মাধ্যমে বিন্দু পরিমাণে কষ্ট দেওয়া যাবে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, আপনার শরীরে কেউ আঘাত করলে এই ব্যথাটা দূর করার জন্য, এই ব্যথাটা একেবারে বিদায় করার জন্য, এর জন্য বড় বড় ডাক্তাররা আছে, এর জন্য অনেক ট্যাবলেট আছে, এর জন্য অনেক ইনজেকশন আছে, অনেক চিকিৎসার ব্যবসা আছে। কিন্তু আপনি যদি কাউকে কথার মাধ্যমে কষ্ট দেন, এই কষ্ট দূর করার জন্য কোন ট্যাবলেটের ব্যবস্থা গোটা পৃথিবীর ভিতরে কেউ করতে পারে না। এই কষ্ট দূর করার জন্য, এই ব্যথা দূর করার জন্য গোটা পৃথিবীর ভিতরে বিন্দু পরিমাণে কোন চিকিৎসক নাই রে বান্দা। যার কারণে মদিনার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পয়গম্বর জানায় দেন, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, যার 2টা হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে না। তার মানে আপনার প্রতিবেশী আপনার কথার দ্বারা কষ্ট পায়, আপনার হাতের দ্বারা কষ্ট পায়, আপনার কর্মের দ্বারা আপনার প্রতিবেশী মুসলমান ভাই কষ্ট পায়, আপনি তো বিন্দু পরিমাণে ইমানদার হতে পারবেন না রে বান্দা। এই ঘোষণা আমার নাকি আমাদের নবীজির? আরো জোরে বলেন। তাহলে মানুষের কথার মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না, বিন্দু পরিমাণে মানুষকে কথার মাধ্যমে আঘাত করা যাবে না। এই কথার মাধ্যমে আঘাত করা, এটা হলো মারাত্মক এবং ভয়ঙ্কর। ও আল্লাহর বান্দারা, তাহলে দুনিয়ার ভেতরে চলার ক্ষেত্রে নিজেকে বিনয় বানায় বানায় চলা রাখবে। 2 নম্বরে, বিন্দু পরিমাণে কারোর সাথে অনর্থক ঝগড়া করা যাবে না। কেউ যদি ঝগড়া করতে আসে, কোনো জাহিল যদি ঝগড়া করতে আসে, তাহলে আল্লাহ পাক নিজেই শিখায় দিতেছে, দুনিয়ার মানুষ, তোমরা বলবা সালাম, ওই জায়গা থেকে সালাম দিয়ে তোমরা বিদায় নিয়ে নেবা। 3 নম্বরে, অহংকারী তোমরা করবে না, তাকাব্বুরি তোমরা করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল করে করে যদি তোমরা আসতে পারো, তাহলে জান্নাত দিবেন ওয়াদা করেছেন একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, এই গোটা পৃথিবীর ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বরকে আমাদেরকে দিলেন, এমন একজন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিলেন। এই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে জানায় দেন, ও আবু বকর, দুনিয়া থেকে মনে হয় আমি বিদায় নিয়ে নেব, আমি মনে হয় দুনিয়াতে আর থাকতে পারবো না। আবু বকর পয়গম্বরের দিকে তাকায় আর চোখের পানি টপ টপ করে ফেলে কান্নাকাটি করে আর বলে, ও পয়গম্বর, আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আমি আবু বকর কার দিকে একটু তাকায় থাকবো? আপনি পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেবেন, আমি আবু বকর কার দিকে তাকায় তাকায় আমার পেটের ক্ষুধাটা নিবারণ করবো পয়গম্বর? ওই পয়গম্বর, আপনাকে আমি এত পরিমাণে মহব্বত করি, এত পরিমাণে আমি ভালোবাসি। আপনি পয়গম্বর মক্কার জমিনে আসার পর যখন বেঈমানদেরকে আপনি কালেমার দাওয়াত দিতেছেন, সমস্ত বেঈমানরা কোনো না কোনো পরীক্ষা আপনাকে করেছে। পরীক্ষায় পাশ করার পরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করেছে। কিন্তু আমি আবু বকরকে আপনি যখনই কালেমার দাওয়াত দিয়েছেন, আমি বিন্দু পরিমাণে কোনো প্রশ্ন করি নাই, বিন্দু পরিমাণে কোনো পরীক্ষার সম্মুখীন আপনাকে করি নাই। কালেমার দাওয়াত আমাকে আপনি দিতে দেরি করেছেন, আর আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে আল্লাহ দেরি করে না। আপনি আমাকে কালেমার দাওয়াত দিতে একেবারে যখনই দিয়েছেন তখন আমি কালেমা গ্রহণ করে নিয়েছি, ইসলাম ধর্ম আমি গ্রহণ করে নিয়েছি। ও পয়গম্বর, আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন রওনা করবেন, অনেক দিন যাবত আমি আমার রাত্রে আমার পিঠটা আমি বিছানার ভেতরে লাগাই না। ও পয়গম্বর, আমার মাথাটা আমি বালিশের ভেতরে লাগাই না, কারণ আপনি যেদিনে বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়া লাগবে, দীর্ঘদিন ধরে রাত্রে না ঘুমায়া আপনি পয়গম্বরের জন্য আমি ওয়েট করেছিলাম, আমি পরিপূর্ণ আমি অপেক্ষা করেছিলাম। ও পয়গম্বর, আপনি যখন মিরাজে গিয়েছিলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মিরাজের রাত্রে ভ্রমণ করাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে মুলাকাত করেছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, তো মসজিদে আকসা থেকে আবার সাত আসমান ভেদ করে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন ইনদা সিদরাতুল মুনতাহা ভেদ করে আরো সে নিয়ে আল্লাহর সাথে আপনার মুলাকাত হয়েছে। এই ঘটনা আপনি যখন মক্কার ভেতরে এসে মানুষকে বলতে লাগলেন, মক্কার মানুষ ঘটনা বিশ্বাস করে না। মক্কার মানুষ সকলে বলতে লাগলো, এই মুহাম্মদ সে মিথ্যা কথা বলতেছে, এই কথা বিন্দু পরিমাণে কখনো সত্য হতে পারে না। সকলের কাছে এটা আজীব মনে হইল, অবাক মনে হইল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতের ভেতরে শুরুতে আল্লাহ পাক বললেন সুবহান। এই জায়গার ভিতরে সুবহানাল্লাহ শব্দের আনার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কেন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে শুরুতে সুবহান শব্দ আনলেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে লিখেছেন। দুনিয়ার ভিতরে একটু আপনারা খেয়াল করে দেখবেন, মানুষ যখন কোন নদীর ভিতরে মাছ ধরে, বড় মাছ পাইলে আজিব হয়, আজিব হলেই কিন্তু মানুষ সুবহানাল্লাহ বলে, কি বলে না? মানুষ যখন একটা কোনো আজিব মানুষের সুন্দর চেহারা দেখে, তখন মানুষ বলে সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা আল্লাহ পাক তোমাকে দান করেছে। আপনারা বয়ানের মাঝে যখন কোন আজিব একটা কথা শোনেন, তখন সুবহানাল্লাহ বলে চিৎকার করেন, কি করেন না? আরো জোরে বলেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের শুরুতেই সুবহানাল্লাহ শব্দ আনার দ্বারা এইটাই উদ্দেশ্য,
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যা এনেছেন, যা কিছু ঘটাইছেন, সবই হলো আমাদের জন্য আজিব, সবই আমাদের জন্য অবাক করা বিষয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সবে মিরাজের অনেক লম্বা ঘটনা, আমি এইদিকে যাইতেছি না রে বান্দা। তাহলে এই অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইলেন, আবু বকর জানাইবেন, ও পয়গম্বর, এই অলৌকিক ঘটনাটা আমি পরিপূর্ণ বিশ্বাস করে নিলাম, আমি বিন্দু পরিমাণে অস্বীকার করি নাই, আমি এক কথায় বিশ্বাস করলাম। এই কারণে আমার উপাধি আপনি দিলেন সিদ্দিক। এই কারণে আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিলেন সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী, বিশ্বাস করেনওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে এত পরিমাণে মহব্বত করতেন, আপনার আমার পয়গম্বর এত পরিমাণে মহব্বত করতেন, যখনই শুনলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নেবে, এমত অবস্থার ভিতরে আবু বকর অসুস্থ হয়ে পড়লেন। আবু বকর টেনশনে পড়ে গেলেন, আবু বকর চিন্তিত হয়ে গেলেন। আপনার আমার পয়গম্বর এমন একজন পয়গম্বর, গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূল পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলের থেকে আপনার আমার পয়গম্বরের ইজ্জত কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আরো জোরে বলেন। কোন কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল বলে উপাধি দিলেন, কোন কোন নবীকে আল্লাহ কালিমুল্লাহ বলে উপাধি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এক একটা নবীর এক একটা উপাধি আল্লাহ পাক দিয়ে দিলেন। যেই ব্যক্তি খলিলুল্লাহ, যেই ব্যক্তি রুহুল্লাহ, যেই ব্যক্তি কালিমুল্লাহ, মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এত পরিমাণে কথা বলতেন, মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এত পরিমাণে কথা বলতেন তুর পাহাড়ে উঠে উঠে, যার কারণে মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহ উপাধি দিয়ে দিলেন, কাল্লামাল্লাহুল মুসা তাকলিমা। কারণ ওই মুসা আমার আল্লাহর সাথে কথা কম বলে না বেশি বলে? আরো জোরে বলেন। মুসা নবী আল্লাহর সাথে এত পরিমাণে কথা বলে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে মুসা কালিমুল্লাহ উপাধি দিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে সকলেই তো খলিলুল্লাহ, সকলে আমার আল্লাহর জন্য পাগল। যেই ব্যক্তি খলিলুল্লাহ, সেই ব্যক্তি আমার আল্লাহর জন্য পাগল। আর যেই ব্যক্তি হাবিবুল্লাহ, আমার আল্লাহ তার জন্য পাগল। আপনার আমার পয়গম্বর খলিলুল্লাহ না, আপনার আমার পয়গম্বর কালিমুল্লাহ না, রুহুল্লাহ না, আপনার আমার পয়গম্বর হাবিবুল্লাহ, আপনার আমার পয়গম্বরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে পাগল পারা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সুন্দরভাবে জানায় দেন, ও আবু বকর, আমিও দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, তোমরাও তো মৃত্যুবরণ করবা। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমিও মৃত্যুবরণ করব, তোমরাও দুনিয়া থেকে মৃত্যুবরণ করবা, দুনিয়া থেকে তোমাদেরকেও বিদায় নেওয়া লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমত অবস্থার ভেতরে পয়গম্বরকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আপনি যেমন মৃত্যুবরণ করার আগ থেকে আপনি বুঝতে পারতেছেন দুনিয়া থেকে আপনাকে বিদায় নিয়ে নেওয়া লাগবে, ও পয়গম্বর, আমাদের কি এমন কোন সিস্টেম আছে যে দুনিয়া থেকে আমরা বিদায় নেব? আমরা আগের থেকে কেমনে বুঝতে পারবো? এমন কোন সিস্টেম আছে কি পয়গম্বর? একটু জানায় দেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকতে জানায় দেন, ও আবু বকর, আমি একদিন মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মালাকুল মউতকে আমি পয়গম্বর জিজ্ঞাসা করলাম, ও মালাকুল মউত, গোটা পৃথিবীর সমস্ত রূহগুলো, জানগুলো কবজ করার দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছেন, কিন্তু গোটা পৃথিবীর ভিতরে কোন মানুষটা কখন মৃত্যুবরণ করবে এটা তুমি কেমনে বুঝতে পারো? আমাকে একটু জানায় দাও। মালাকুল মউত সুন্দরভাবে পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে মানুষ যখন মৃত্যুবরণ করবে এটা আমি এমন ভাবে বুঝতে পারি, আরশের ভিতরে বড় একটা গাছ রয়েছে, ওই গাছের ভিতরে বড় বড় পাতা রয়েছে,
ওই পাতার ভিতরে সমস্ত মানুষের নাম ঠিকানাগুলো রয়েছে। মানুষের হায়াত যখন কমতে থাকে, হায়াত যখন ধীরে ধীরে কমতে থাকে, তখন ওই গাছের পাতাগুলো হলুদ বর্ণ হতে থাকে। কি কালার? হলুদ বর্ণ হতে থাকে। ওই গাছের পাতার ভেতরে আমারও একটা নাম রয়েছে, আপনারও নাম রয়েছে। আপনারা এখানে যত মানুষ আছেন, গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, সকলের নাম ঠিকানা দিয়ে ওই গাছের ভিতরে একটা পাতা রয়েছে রে বান্দা। মানুষের হায়াত যখন কমতে থাকে, এমত অবস্থার ভিতরে গাছের পাতাটা হলুদ বর্ণ হতে থাকে, হলুদ বর্ণ হতে থাকে। মালাকুল মউত পয়গম্বরকে জানিয়ে দেন, ও পয়গম্বর, এমত অবস্থার ভেতরে আমি ওই পাতার নাম ঠিকানা দেখে দেখে তার কাছে এবার আমি পরিপূর্ণ আসা শুরু করে দিই। মালাকুল মউত কিন্তু প্রতিদিন আমাদের কাছে একবার দুইবার, কারোর কাছে তিনবার চারবার, এরকম কম বেশ আসে, যা কিতাবের ভিতরে লেখা হয়েছে। এমত অবস্থার ভেতরে মানুষের হায়াত যখন কমতে থাকে, কমতে থাকে, মানুষের সময় যখন একেবারে ধীরে 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 কমতে থাকে, মানুষ কিন্তু দেখবেন অনেক মানুষ আছে মৃত্যুবরণ করার 41 দিন আগে, 40 দিন আগে তারা অনেক কিছু বুঝতে পারে। যার কারণে অনেক মানুষ আছে দেখবেন সমাজের ভেতরে ঘোরাঘুরি করে, আর সমাজের ভিতরে মানুষকে ডাক দিয়ে জানাবেন, ও ভাই ও বোন, দুনিয়ার ভিতরে মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, তোমরা আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও, আমার জানাজায় একটু উপস্থিত হইও, আমার জন্য একটু দোয়া করো। এমন কথা মানুষ বলে কি বলে না? যদি ইমানদার হয় তাহলে আগের থেকে এটা বুঝতে পারে। যদি আল্লাহর খাঁটি বান্দা হয় তাহলে এটা মানুষ একটু একটু বুঝতে পারে রে বান্দা। এরপরে ধীরে ধীরে যখন তাদের হায়াত কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে, যখন 30 দিন, 20 দিন, 21 দিন এরকম যখন কমতে থাকে, 19 দিন, 18 দিন, 17 দিন, 16 দিন এরকম করতে করতে 10 দিন, 7 দিন, 6 দিন এরকম যখন কমতে থাকে, যখন 1 সপ্তাহ হয়ে যায়, তখন মানুষের কথার ভিতরে অনেক পরিবর্তন চলে আসে। তখন মানুষের চলাফেরার ভেতরে অনেক পরিবর্তন চলে আসে। মৃত্যুর যখন আসে আর মাত্র 3 দিন 4 দিন, এমন অবস্থার ভিতরে মানুষ দেখবেন তার বড় বড় সন্তানদেরকে এক জায়গায় ডাক দিয়ে জানায় দেয়, ও আমার বড় সন্তান, ও আমার মেজ সন্তান, তোমরা তোমার ছোট্ট বোনকে দেখে রাখবা, তোমরা তোমার ছোট্ট ভাইকে একটু দেখে শুনে রাখবা, তোমরা ভাই ভাইয়ের ভেতরে সুন্দরভাবে মিলতাল করে চলাফেরা করবা। দুনিয়ার ভিতরে তোমরা ভাই ভাইয়ের ভিতরে বিন্দু পরিমাণে দ্বন্দ্ব তোমরা করবা না, জমি জায়গা নিয়ে মারামারি করবা না। অনেক আল্লাহর বান্দা এমন আছে দুনিয়া থেকে মৃত্যু বরণ করার আগ মুহূর্তে সন্তানদেরকে জমি জায়গা ভাগ করে করে দেয়। বড় সন্তানকে বলে, ও সন্তান তোমার এই জায়গাটা দিলাম, মেজ সন্তানকে বলে, ও সন্তান তোমার এই জমি জায়গাটা আমি দিয়ে দিলাম। বিন্দু পরিমাণে মারামারি তোমরা করবা না, বিন্দু পরিমাণে তোমরা তোমাদের ভেতরে হিংসা হিংসি করবা না, তোমাদের ভিতরে কাটাকাটি করবা না। তোমরা ভাই ভাইতে মিলে তোমাদের বোনকে দেখে শুনে তোমরা দুনিয়ার ভিতরে সুন্দরভাবে বসবাস করবা। এরকম ভাবে আল্লাহর বান্দা ধীরে 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 যখন তার আরো হায়াত কমতে থাকে, এক সময় দেখা যায় আল্লাহর বান্দা আগে 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট খাবার খেয়ে ফেলতে পারত, কিন্তু মৃত্যু বরণ করার আগ মুহূর্তে, 2-3 দিন আগ মুহূর্তে আর বিন্দু পরিমাণে খাবার তার পেটের ভিতরে ঢোকে না। এমন হয় কি হয় না? তার আপনজন, আত্মীয় স্বজন, ভালো ভালো কমলা, ভালো ভালো মালটা, ভালো ভালো বেদানা, ভালো ভালো ফল, সুন্দর সুন্দর খাবারগুলো, দেশি মুরগি, কবুতর, সুন্দর সুন্দর খাবারগুলো রান্না করে করে তার মেয়েরা আনে, তার আপনজন, পরিবার পরিজন সকলেই তার সামনে দেয়, কিন্তু বিন্দু পরিমাণে খেতে পারে না রে বান্দা। শুধু মানুষের দিকে তাকায় আর কাউকে চিনতে পারে না। এমন একটা সময় চলে আসে, ওই বড় সন্তান কি চিনি না, সন্তানের দিকে খালি তাকায় থাকে। ছোট্ট সন্তান ছিল আদরের সন্তান, ছোট্ট কন্যাটা ছিল আদরের কন্যা, স্ত্রীটা ছিল আদরের স্ত্রী, কিন্তু মৃত্যুবরণ করার আগ মুহূর্তে সন্তান কেউ চেনে না, মৃত্যুবরণ করার আগ মুহূর্তে কোনো আপনজনকে চেনে না।
কিন্তু পরিমাণে চিনতে পারে না। এমন তো অবস্থার ভিতরে তার সামনে মানুষ যতই খাবার দেয় বিন্দু পরিমাণে খেতে পারে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এরপরে ধীরে 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 যাক তখন হায়াত আরো কমতে থাকে কমতে থাকে। এমন একটা সময় চলে আসে আল্লাহর বান্দা খাঁটি ইমানদার হয়, তার সামনে মালাকুল মউত এবার হাজির হয়ে যায়। পয়গম্বর মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, ও মালাকুল মউত, তুমি দুনিয়ার মানুষের রূহগুলো কেমনে কবজ করো একটু আমাকে জানায় দাও। মালাকুল মউত এবার পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে যারা আল্লাহর খাঁটি গোলাম, যারা ইমানদার আর যারা বেঈমান, দুইজনকে আমরা দুইভাবে রূহটা কবজ করি। রূহটা এককভাবে কবজ করি না, বরং রূহ কবজ করার সিস্টেম হলো দুইটা। কয়টা? আরো জোরে বলেন। মালাকুল মউত মানুষের রূহগুলো কবজ করে দুইভাবে। দুনিয়ার ভিতরে যারা ইমানদার, দুনিয়ার ভিতরে যারা বেঈমান, দুইজনেরকে দুইভাবে জানটা কবজ করা হয়। দুনিয়ার ভিতরে যারা ইমানদার তাদের সামনে মালাকুল মউত সুন্দর একটা একেবারে টাটকা যুবকের রূপ চেহারা ধারণ করিয়া 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 সুন্দরভাবে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তির সামনে হাজির হয়ে যায়।